গাইস 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 আমি আমার বান্ধবীকে নিয়ে সোশ্যাল স্টেট দিছি। কেন জানো তোমরা? কেমনে জানবা আমি যদি নাই বলি? কারণ আছে আমার ভাই একটা ডুও লাগবে, তো ওই কারণে। তো ইতিমধ্যে আমি একটা মেয়েকে পেয়েও গেছি, বাট এখন জাস্ট মেয়েটার সাথে আমার একটু বুঝেই তো কথা বলা লাগবে আর কি। তো মেয়েটারে পড়ানোর চেষ্টা মানে ছেলেরা করে, দেন আমি এখানে মেয়ে হয়ে করতেছি, একটা মেয়ে পড়াবো আর কি। তো বাট মেয়েটার পিছনে ভাই একটা বলা লাইগেই আছে। তো আমি কি করব, তাতে আমার কি। তো এখন মেয়েটারে যে কোনোভাবে আমার পড়ানো লাগবে। দেখি গাইজ মেয়েটা মানে পোলাটা গেছে গা, মেয়েটার রাস্তায় তো আমি দিলাম। যার পরে দেখা যাক মেয়েটা লাস্টে কী করে, আমার সাথে কি ফ্রেন্ডশিপ করে কি না। তো যত সময় করবে না তত সময় তো আমার হাল ছাড়া যাইব না। তো আমি হচ্ছে গিয়ে মেয়েটারে পড়ানোর চেষ্টা করতেছিলাম। গাইজ কেমনি মেয়ে পড়ায় আসলে আমার জানা নাই, বাট আমি চেষ্টা করতেছি। তো হচ্ছে মেয়েরা ইমোট মারতেছিলাম, আমি মারতেছিলাম, দুজনে অনেক সময় ধরে ইমোট মারছি। গাইজ মেয়েটা ভাবতেছে ভাবতে দিলে তো চলবে না। তো আমি মেয়েটার কাছে যে বসছি, মেয়েটার আইডি ভিজিট করলাম, দিই না এটা নিয়ে পরে যে দেন মেয়েটার সাথে মানে করার চেষ্টা করতেছি যে আমার সাথে ফ্রেন্ডশিপ করো, মানে এমন কিছু চেষ্টা করতেছি। বাট মেয়েটা দেখেন কি করে, এমন দৌড় দিছে ভাই, মনে হইতেছে মেয়েটারে মনে আমি মানে থাক গাইস কিছু বললাম না। যাই হোক মেয়েটা এমন দৌড় দিছে, দেখি ওই ফুলাই আবার আবার পিস নিছে ওই মেয়েটার। মানে এইটাও দেখে আমার অনেক মানে রাগ হইতেছিল। তারপরও গেলাম পিস দেখা যাক, মানে হাল তো ছাড়া যাইব না। বলছি ভাইয়ের একটা ডু বানাই দিব, তো এই জন্য সে চেষ্টা করতেছে, আমিও চেষ্টা করি, দেখি যে দেখা যাক কে লাস্টে মেয়েটার পড়াইতে পারে, ওই ফুলাই না আমি। তো দেখা যাক এমন মারতেছিল, আমিও মারতেছিলাম, পড়ানোর চেষ্টা চলতেছে গাইস। ও মাই গুডনেস, পরে মেয়েটা আমার রাখতেছে, তো আমি গেলাম গাইস। ওই মেয়ে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, মানে মেয়েটা পইটা গেছে। তো হচ্ছে কি কি হয়, মেয়েটা মাইক অন করে আমার বলতেছিল তুমি কি আমার ফ্রেন্ড হইবা? তো আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ কেন হবো না। পরে গাইস ওর রিয়াকশনটা অন্যরকম ছিল, আমার আর কি এখানে রেকর্ড করতে পারি নাই। পরে ছেলেটার ভিজিট করলাম যে ছেলেটা আসলে কি কেমন। মেয়েটা মনে হয় আমার দ্বারা পড়বো না, কারণ গাইস ছেলেটা রিচ, জানি না কি হয় লাস্টে যাইয়া, দেখা যাক। গাইস ওদের কথাবার্তাগুলো একটু শুনি, মানে আমি জাস্ট ওদের কথাটা শোনা মনে হইলো যে ওরা আগে পরিচিত, এমন মনে হইতেছে। ড্রেস আপের এটা সেম, দেন হচ্ছে কিয়া পরে দেখেন গাইস এরা কি কথা বলে, আমি চুপচাপ করে শুনতেছি। সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, 6টা বাজে 7টা বাজে। গাইজেরা এখানে অনেক কথা বলতেছিল, অনেক কথা বলতেছিল, বাট আমি এগুলাতে আসলে সত্য কথা হাসিও পেতেছিল, অনেক বিরক্ত হইতেছিলাম। সো আমি এখান থেকে বের হয়ে গেলাম গাইজ। বের হয়ে যায় দেন হচ্ছে গিয়া আমি আমার বান্ধবীর, গাইজ দেখেন আমার বান্ধবী এখনও সোশ্যালে। তো মেয়েটার আমি ইনভাইট দিচ্ছি, মেয়েটা আমাকে মুখের উপর গাইজ পুরোপুরি মাইরা দিচ্ছে, মানে রিজেক্ট। তারপর হচ্ছে কি আর কি করার, পরে যে মেয়েটা আমার ইনভাইট দিচ্ছে, আমার গ্রুপে যায় দেখি গাইজ আমি তো সারপ্রাইজ, কারণ হচ্ছে ওই পোলার গ্রুপে সিরিয়াসলি মানে খুব হাসিও পাইতেছিল, অনেক রাগও হইতেছিল। কপাল ভালো না আমার ভাই,
তাই বলে কি সবসময় কান্নার ইমোজি চলে? এরা জিগাইতেছিল, আমি এসএসএ রিপ্লাই দিতেছিলাম, তো দিতেছি আমি রিপ্লাই। কি করার, কপাল ভালো না আমার ভাইয়ার। আমার বান্ধবীরা ইনভাইট দিচ্ছে, এতটা বোরিং লাগতেছিল, তো ওই কাহিনী দেখতেছিলাম, পরে একা একা ভালো লাগতেছিল না, তোমার বান্ধবীগুলো ইনভাইট দিচ্ছে। তোমার বান্ধবী গাইজ দেখো সোশ্যালে বাবা যায়, মনে হচ্ছে আমার বান্ধবী সোশ্যাল পুষার হয়ে গেছে। সরি, এটা মজা করে ফান করে বলছি, আবার সিরিয়াস নিয়েন না। আমার বান্ধবী খুবই লক্ষ্য একটা মেয়ে। দেন বান্ধবী বলতে ওই আমার বেস্ট ফ্রেন্ড, ওই আমার সব, ওই আমার কলিজা, ওই আমার সব সব এভরিথিং।